বন্ধুরা ঘুম থেকে উঠে ঘরের কাজকর্ম করে একদম চলে এসেছি চা বসাতে। আর চা তো মানে বসিয়ে দিয়ে গেছিলাম, তো চা পাতা এখন দিয়ে দিলাম। এবার চাটা সেঁকে দেবো। আর চা বসানো মানেই জানো তোমরা, একটা নতুন দিন শুরু, একটা নতুন সকাল শুরু, আর মনের ভিতর ফ্রেশ ফ্রেশ অনুভূতি শুরু। যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি রুনা ফ্যামিলি, রুনা ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা আমার ভালোবাসা দিও, আর তোমাদের ভালোবাসার হাতটা আমার দিকে বাড়িয়ে দিও। যাই হোক, চায়ের জল তো ফুটে এই চা পাতা তো দিয়ে দিয়েছি, চা হয়েও গেছে। এবার ছেঁকে নিচ্ছি চাটা। আর আজকে জানো তো আমাদের পাড়ায় হচ্ছে পোর্স, একটা আলাদা আনন্দ আছে। আর আমাকেও নাম দিতে বলছে, হাড়ি ভাঙা, মিউজিক্যাল চেয়ার, যেগুলো মেয়েদের খেলা হয়। দেখা যাক। দেখো চাটা আমি ছেঁকে নিচ্ছি এখন। এখন জানো বন্ধুরা, ওই বড় কাপটা বাতিল করে দিয়েছি, এখন এই কাপে নিয়েছি। কেননা এই যে চায়ের সসপ্যানটা মানে 3 কাপ 3.5 কাপ জল ধরে, যার জন্য একদম একরকম কাপই সব নিই, আর এটাই ধরে যায়। আর এইটা আমার খুব পছন্দ হয়েছে, তার জন্য এটা নিয়েছি। তার জন্য এখন এই কাপেই নিই। ঠিক আছে, চলো চা নিয়ে বড় ঘরে চলে যাই। আমি তো চলে আসলাম। তার আগে তো আজকে মহান একজনের জন্মদিন, তোমরা সবাই জানো, নেতাজি সুভাষচন্দ্র বোসের আজকে জন্মদিন। আমার তরফ থেকে তাকে অনেক অনেক শুভেচ্ছা আর প্রণাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখানে থাকবে ভালো থাকবে, সুস্থ থাকবে। সুস্থ থাকাটা কিন্তু অবশ্যই জরুরি। যেমন কালকেই আমার হঠাৎ কাজ করতে করতে শরীর খারাপ হয়ে গেছিল। হ্যাঁ, কিরকম মানে গা হাত পা ব্যথা করে জ্বর জ্বর আসছিল, কেমন হচ্ছিল, কিন্তু আজকে ঠিক আছি। যাই হোক, সবাই ভালো থাকবে। আমি ভালো আছি আমার পরিবার নিয়ে। তো চলো, চা তো হয়ে গেছে, চাটা এবার খেয়ে নিই। আর ছেলের ঘরে ছেলের চাটা দিয়ে নিই। আর তোমাদের দাদার তো ওই যে চারা কাটার ডাক এসে গেছে, তার মন এখন ছটফট করছে কতক্ষণে যাবে। হ্যাঁ, যাই হোক, এখন পোর্সের ওখানে যেতে হবে আমাদের। হ্যাঁ, আর পোর্সের ওখানে যাবে। আমি ক্লাবের সাথে আমরা জড়িত আছি, তো এটা ক্লাব থেকে করা হচ্ছে। পোর্স হচ্ছে, তারপরে কেলের দিকে মানে বড়দের হবে। আমরাও মনে হয় নাম দিয়ে দেবে এরা, জানি না। ওই হাড়ি ভাঙা, মিউজিক্যাল চেয়ার, যাই হোক আজকে পাড়ায় খুব আনন্দ হবে। চাটা এবার খাই, তোমরা সাথে থাকো, আমার ভিডিও দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। সাথে থাকো বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আর একদিকে বসিয়ে দিয়েছি ভাত, আর একদিকে বসিয়ে দিয়েছি পালং শাক ভাজা। এই যে বেগুনগুলো ভেজে রেখেছি, আর এই পালং শাকটাও বসিয়ে দিয়েছি। তো এখন ভাত হতে থাক, আর একদিকে পালং শাক ভাজা হতে থাক। আর আমি একটু মাঠের থেকে ঘুরে আসলাম, যে ওই যে আমাদের ওই স্পোর্টস হচ্ছে পাড়ায়। হ্যাঁ, কিন্তু আমি মোবাইলটা নিয়ে যেতেই ভুলে গেছিলাম, আর ভিডিও করা হয়নি। যাই হোক, দেখি আবার তো বিকেলে যাব। বিকেলে আছে বড়দের, তারপরে কোয়াজগোলায়, তারপরে প্রাইজ ডিস্ট্রিবিউশন। তখন যদি কিছু ভিডিও করতে পারি তো তোমাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, আমি এখন রান্না করতে লাগছি, তোমরা আমার রান্না দেখতে থাকো। দেখো, আমি তো মাছ ভাজতে লেগেছি। এই যে মাছগুলো আমার ভাজা হয়ে এসছে, এবার এই মাছগুলো তুলে নেব। আগে তো এই মাছগুলো তুলেছি, মানে ভেজেছি। দেখো, একটা মাছ পড়ে গেল। মাছগুলো এখন তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেছে। এখনো আরো আছে। এই যে এটা হচ্ছে শোল মাছের মাথাটা রয়েছে,
মাথাটাও ভাজি। আর এটা অফ করে দাও তো। এই মাছটা করবো হচ্ছে ওই যে ফুলকপি, আলু, বেগুন, শিম দিয়ে ঝোল, ধনেপাতা দিয়ে ঝোল করব। আর এখানে তো পালং শাক হয়ে গেছে, দেখো বেগুন দিয়ে পালং শাক করেছি, ভাতও হয়ে গেছে, হয়ে যাবে। আর করব হচ্ছে বেগুন পাতুরি। বেগুন পাতুরি করবো, ওইটা একটা হেভি খাবার, খেতে খুব ভালো লাগে। বেগুন পাতুরি করলেই হয়ে যায়। তবে আমি মাছের ঝোলটা করতে থাকি, তোমরা আমার ভিডিও দেখতে থাকো। পাতুরি হবে, বেগুনগুলো সব ভালো করে ভেজে নিয়েছি, এবার মশলাটা কষাচ্ছি। হেভি লাগে বন্ধুরা খেতে, তোমরা ট্রাই করে দেখতে পারো। কি কি দিয়েছো বলো বন্ধুদের। ওইটাই তো মানে সিক্রেট। এখানে দিয়েছি হচ্ছে জিরে বাটা, লঙ্কা বাটা, ধনেপাতা বাটা, কালো জিরা ফোড়ন। আর বেগুন যেরকম করে ভেজে নেয় সেরকম করে ভেজে নেওয়া। এই বেগুন পাতুরিটা খেতে হেভি লাগে, হেভি। এটা একদম গা মাখা করতে হয়। দিচ্ছি দেখো বেগুন পাতুরি কিন্তু আমার একদম কমপ্লিট। এটা ঠিক আছে, একবার রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে নিই বন্ধুরা। দেখো এই হচ্ছে পালং শাক বেগুন দিয়ে, এই হচ্ছে ভাত, আর এই হচ্ছে মাছের ঝোল, আর এই হচ্ছে বেগুন পাতুরি। আজকে আমাদের এটাই দুপুরের মেনু, রাত্রের মেনু, সবকিছুর মেনু। আর তোমাদের দাদাভাই তো ওই যে রাতে যদি রুটি খায় রুটি করে দেবো। চলো একদম কমপ্লিট, আর কিচ্ছু করতে হবে না, জাস্ট এরকম করে রেখে দেবো। এটা যত মানে এই ঝোলটা আর কি বিদ্ধ হবে তত আরো টেস্ট হবে খেতে। ঠিক আছে, সাথে থাকো বন্ধুরা, দেখতে থাকো। এখন খেতে দেবো। দেখো আমরা কিন্তু মাঠে সবাই চলে এসেছি এখন, মানে সব মেয়েদের সব প্রতিযোগিতা আরম্ভ হবে, যেরকম মিউজিক্যাল চেয়ার, তারপরে আমাদের আছে মিউজিক্যাল চেয়ার আর ফুচকা প্রতিযোগিতা। তো ফুচকা প্রতিযোগিতায় আমি নাম দেইনি, কারণ আমি ফুচকা খাই না, নাম দিয়েছি। দেখো মাঠে চলে এসছি, কত লোক আছে। কি অবস্থা, বাচ্চারা বল ছুঁড়ে ছুঁড়ে মারছে। আমাদের পাড়া পড়ছে, দেখো সব মাঠে বসে আছে খেলবে বলে। এরপর হাড়িভাঙা মিউজিক্যাল চেয়ার হবে আর ফুচকা খাওয়া হবে। বাচ্চাগুলোকে বলছি চেয়ারের সামনে থেকে সরে যাও। বাচ্চাদেরকে বলা হচ্ছে চেয়ারের সামনে থেকে ঘোরাঘুরি করবে না। আর যারা যারা এখানে খেলছো তাদেরকে বলে দিচ্ছি প্রথমে চেয়ার কেউ ধরে রাখবে না। আমরা সবাই নাম দিয়েছি, পারবো না তো কিছুই, তাও নাম দিয়েছি। চেয়ারে হাত দেওয়া যাবে না, কাউকে কেউ ধাক্কাধাক্কি করবে না, প্রত্যেকে পাড়ার লোক। দেখো কি সুন্দর মিউজিক্যাল চেয়ারের সব আয়োজন করেছে। দেখো চেয়ার টাচ করতে দেখলে পরে কিন্তু ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। যখন গান বন্ধ হবে তখন বসবে, আবার গান চালু হবে উঠিয়ে দেবে। মিউজিক্যাল চেয়ার খেলছে এখন, আমি বন্ধ করে দিলাম। গ্যাপটা বন্ধ হবে।
বাচ্চাদেরকে বলা হচ্ছে বারবার ওদিকে চলে যাও। আরে এতক্ষণ কি করছো? পিন্টুদা রেডি? ফার্স্ট রাউন্ডে তো 5টা 6টা তুলে দেবে। হ্যাঁ আমার কি ঠিক হ্যাঁ তাড়াতাড়ি আউট হয়ে যাবে। আরে মাইকে বাজবে মাইকে। সাউন্ড একটু জোরে দিন। সবাইকে চেয়ারে বসতে বলো। সেটাই আগে বস। প্রত্যেকে চেয়ারে বসে পড়ো। সবাই চেয়ারে বসে। চেয়ারে বসো। সবাই চেয়ারে বসে। একটা চেয়ার লাগবে। একটা চেয়ার লাগবে। কিছু লাগবে না। ওইখানে আছে। একজন বাড়ি চলে যাও না। ঠিক আছে ওই জন্য বললাম বাড়ি দিয়ে চেয়ারটা নিয়ে আসছি। এই এত কাছে না কেন কাছে করছিস? 4-5টা তো ফার্স্ট রাউন্ডে তুলে দেবে। ওটাই ওই বসতে দেবে ফটাফট 3-4টা তুলে নেবে। কম আছে ঠিক আছে ব্যাস উঠিয়ে নেও। এই জন্য তো দেখে নিলাম ঠিক আছে ব্যাস এবার ঠিক আছে। তুই উঠলি গেল তুই বাদ দিস করলি। ওকে কেউ কিন্তু উল্টো দিকে ঘুরে বসবে না চেয়ার। এই দাঁড় করে দে। এবার দাঁড়িয়ে পড়ো। আবার দাঁড়িয়ে যাও সব। দেখো এখন রাত্রি বাজে 8টা, আমাদের পাড়াতে দেখো কত জমজমাট, কিন্তু হুটহাট করে ছড়াবে না। মানে এসে কোর্স হচ্ছে তার মেয়েদের নিয়ে। এই শুরু হলো। যেতে হবে বলা হচ্ছে চেয়ারে হাত ধরে রেখে দিও। ফার্স্ট রাউন্ড কমপ্লিট হলো। চলো হয়ে গেছে। পিছন থেকে ব্যাক করলে হবে না। এই দিদি ফার্স্ট রাউন্ড 3-4 জন আউট হয়ে গেল। যে বসবে সামনে এসে বসবে। আগে এখন গল্প রাইড হবে, তারপরে হবে কম্পিটিশন। আমিও নাম দিয়েছিলাম, পারিনি, জানি তো পারবো না, তাও দিয়েছিলাম। হ্যাঁ মাঠে প্রচুর আচ্ছা 2 জুলাইকে কজন নাম দিয়েছে? প্রত্যেকে মাঠের মাঝখানে আসো। মাঠের মাঝখানে চলে যাও। নাও, তুমি ঢেলে নাও। বন্ধুরা আজকের দিনটা খুব ভালো কাটলো। তো সন্ধ্যাবেলাটা মাঠে খেলা হচ্ছিল, সেখানে নাম দিয়েছিলাম বা দেখছিলাম। যাই হোক বাড়ি চলে এসেছি এখন। আর আমার সকল বন্ধুকে জানাই শুভরাত্রি বা গুড নাইট। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ব্লগটা আর বেশি বড় করব না, আজ তবে এখানেই থাক। কাল আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। আর যারা আমার নতুন বন্ধু হয়ে আমার ব্লগ দেখছো তাদেরকে জানাই আমার পাশে থাকার জন্য অনেক অনেক স্বাগত। আর যারা পুরানো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ভালোবাসা আর অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার সাথে থাকো, পাশে থাকো, আমায় মনে রাখো, আমায় ভালোবাসো যেরকম তোমাদের আমি ভালোবাসি। আর তবে এখানেই থাক, চলো কালকে আবার দেখা হবে। টাটা, বাই বাই, গুড নাইট, সি ইউ।